তারপরে ইফতারি করব কি দিয়ে? আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, যতটুকু পারি ততটুকু খেজুর দিয়ে ইফতারি করার চেষ্টা করব, সুন্নাত। এবং খেজুর খেয়ে যাতে সিয়ারে থাকতে পারি। গত বছর তো আমরা অনেকেই আছেন পরিবারে সাহারির সময় খেজুর খাইনি, আছে না অনেকে? এই বছর পরিকল্পনা করেন রাসূলের সুন্নাত অনুযায়ী সাহারির সময় খেজুর খাবো। সাহারির সময় কি খাবো? খেজুর খাবো, এটাও রাসূলের সুন্নাত। পরিকল্পনা করেন। তারপর কোরআন তেলাওয়াত করব। এক ওয়াক্ত সালাত কি করব না? কি করব না? জামাত মিস করব না। সালাত তো আদায় করি আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু এক ওয়াক্ত সালাত রমজান মাসে জামাত মিস করব, আগে নিয়ত করেন। তাহলে আপনি হয়তো বলবেন আমি তো গাড়িতে যাই, বিভিন্ন জায়গায় যাই, তাহলে কিভাবে সম্ভব হবে না? না, আপনি নিয়ত করে নেন। আপনি যদি আজকে নিয়ত করেন আল্লাহ রমজানের 30টি সিয়াম যাতে আমি জামাতের সহিত সালাত আদায় করে করতে পারি, তৌফিক দান করে দাও। আল্লাহ এমন ব্যবস্থা করে দিবে, যেখানে যায় গাড়ি নষ্ট হয়ে যাবে সেখানে দেখবেন মাসে। বলেন না সুবহানাল্লাহ। আপনার নিয়ত যদি ভালো থাকে, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাবে এমন জায়গা দেখবেন যে মসজিদের সামনে গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন জোরে আজান হচ্ছে, তখন আপনি সালাত আদায় করবেন, গাড়ি ঠিক হয়ে চলে যাবে। কেন? আপনার নিয়ত তো আল্লাহর দরবার আগে কবুল। নিয়তের নামে বরকত। আপনার নিয়ত যদি ঠিক থাকে, 30টি সিয়াম 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারবেন, ব্যবস্থা কে করে দিবে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এর চাইতে কঠিন কঠিন ব্যাপার আল্লাহ করে দেয়, এটা করতে পারবে না? অবশ্যই। এই জন্য নিয়ত করে নে আগে, আল্লাহ 30টি সিয়াম যাতে পালন করতে পারি এবং জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, তৌফিক দান করো। বলেন আমি। তারাবির সালাত, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে আল্লাহ তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদিও কেউ যদি তারাবি না পড়ে তারও সালাত হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে, এটা নফল সালাত। কিন্তু তারাবির সালাতে যে কত যে মর্যাদা, এ ব্যাপারে দীর্ঘ বক্তব্য আছে, পরে কোন সময় রমজান মাসে এক সময় আমরা বলবো ইনশাআল্লাহ। যে মানুষ 8 রাকাত 10 রাকাত তারাবি করতে গিয়ে কতবার রুকু সিজদা করেছে, এর মাধ্যমে শরীর থেকে কত হাজার যে রূহ তার শরীর থেকে চলে যাচ্ছে, আমি বলে দিব আপনাদেরকে। বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞান ও কোরআন রমজান এর একটা বই আছে, আমি এই ব্যাপারে গবেষণা করেছি, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন যে মানুষ রমজান মাসে তারাবির সালাতে যতবার রুকু সিজদা ওঠা বসা করবে, এর কারণে শরীর থেকে কত হাজার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আমরা এই ব্যাপারে জানবো। এই জন্য নিয়ত করে নেন আগে থেকে যে তারাবির সালাত একদিনে মিস দিব না। আপনি নিয়ত করেন, আপনি হয়তো বলছেন এমন সময় তারাবির সালাত আমি বাজারে থাকি, দেখবেন আল্লাহ আপনার এমন ব্যবস্থা করে দিবে যে ওই সময় দোকান না খুললেও গত বছর থেকে এবছর আপনার ব্যবসা আরো বেশি হয়েছে। দিবেন কে? আল্লাহ। আল্লাহ। নিয়ত করে নেন, আল্লাহ কবুল করুন। বলেন আমি। চাঁদ দেখা, এখনকার বর্তমান আমরা তো চাঁদ দেখা ভুলে গিয়েছি। কেন? এই যে এটা নিয়ে বসে থাকি, চাঁদ উঠলে তো সবাই ফেসবুকে দিবে, আর সবাই দিবে, যে দেখে দিবে সেও যদি এটা নিয়ে বসে থাকে তাহলে দিবে কেন? অথচ রাসূলের একটা সুন্নাত কি, চাঁদ দেখার একটা দোয়া আছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। বিশাল ব্যাপার। দোয়ার অর্থটা এত গুরুত্বপূর্ণ দোয়া, আর আমরা নেট নিয়ে বসে থাকি, ব্যস্ত সময় মোবাইল চলতে থাকি যে কখন চাঁদ দেখা যাবে। না, এবছর আমরা গত বছরে ব্যতিক্রম করব। গতবারও বলেছিলাম, এবার আবার বলছি, আগে নিয়ত করেন আল্লাহ সুমুলি রুয়াতি ওয়া ইফতিরুলি রুয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে চাঁদ থেকে তোমরা সিয়াম রাখো। কি দেখে সিয়াম রাখো? তো আমরা চাঁদই দেখেননি, দেখছেন মোবাইলে, আকাশে তো দেখেন। ইফতিরুলি রুয়াতি, এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করব। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। চেষ্টা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন। 11, আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যেটা এর আগে বলছেন। চাইতে হবে। আমরা যেটা বলি অনেকেই, যে বাচ্চা না চাইলে মায়ের দুধও পায় না, বাচ্চা কান্নাকাটি করে, তার মানে মা বুঝতে পারে যে আমাকে দুধ দিতে হবে। পৃথিবীতে কোনো জিনিস না চাইলেই হবে না, চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি বললেন আল্লাহর কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন। অনেকে বলে এ লোকটা একটা মূর্খ রে, কিচ্ছু জানে না। এই লোকের
এই সন্তান এত ভালো হলো কিভাবে, কিন্তু দোয়া করে কিচ্ছু জানে না, কিছু জানা লাগবে না। দেখেন গে কোনো এক সময় এ বলেছিল, আল্লাহ তুমি আমার এই সন্তানকে মানুষ বানাও। কি বানাও? ভালো মানুষ বানাও। যে কোনো এক সময় মুখ তেমনি বের হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে সেটাই কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সোনরে, আপনাদের এলাকায় সোনর দুইজন মাদানি আছে, একজন মাহমুদুল্লাহ মাদানি, একজন শাহাদাত মাদানি। শাহাদাত মাদানিকে আপনারা চেনেন, মাহমুদুল্লাহকে অনেকে চেনেন। তো আমরা পাঁচশোকে থাকতাম। তো শাহাদাত মাদানির বাবা দেখবেন ভ্যান চালায়, অনেকে জানেন। তো তিনি তো এত শিক্ষিত না, তারপরেও অনেকে বলে তোর ঘরে আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিল, যে এত ভালো ঢাকাতে মাদ্রাসা তৈরি করেছে, আবার মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করে আসছে। ক্লাসের মধ্যে পাস হয় একজন ছাত্র ছিল, এত বিরিনি এখনো আছে। আপনার আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমার সময় অনেক সময় দোয়া করে। তো বলছিলাম আসলো কিভাবে, কোন এক সময় দোয়া হয় বাবার না হলে মার, কার কাছে কবুল হয়েছে? আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনাদের এলাকার একটি গর্ব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই বুঝাতে চাচ্ছিলাম। আপনি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে কি বলেন? রব্বি আপনি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে দান করেন, দেন মিনাস সলিহিন, নেক সন্তান। কি সন্তান? শুধু সন্তানের জন্য বলেনি আল্লাহ আপনাকে একটা সন্তান দেন, আমাকে একটা সন্তান, এই কথা বলেনি। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান দান করেন। রমজান আপনি আপনার গুনাহ আমার গুনাহ ক্ষমা করবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ এই রমজানে যাতে গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহ এই রমজানে আপনি আমাকে মাসুম বাচ্চার মতো করে দিলেন। আল্লাহ অনেক ভুল করেছি গত রমজানে, বুঝতে পারিনি, এত গবেষণা করিনি, এত সুন্দরভাবে আলোচনা শুনিনি, খুতবাও শুনিনি যে রমজানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে আমাকে পবিত্র হয়ে ঢুকতে হবে, এটা আমি জানি না। আল্লাহ এবছর বুঝেছি, আল্লাহ তুমি এই রমজান আমার জন্য কল্যাণকর করো, এই রমজানে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে তৌফিক দান করো। আল্লাহ এই রমজান যাতে আমার জীবনের শ্রেষ্ঠ একটি রমজান হয়, আল্লাহ এই রমজানে যাতে জান্নাতের দরজা খুলে আমার কপালে যাতে জান্নাত লিপিবদ্ধ করতে পারি, তৌফিক কামনা কর। এ ব্যাপারে আল্লাহর কাছে বলতে হবে, তৌফিক কামনা কর। কেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে। ইন্নাল্লাহা আমারুল মুমিনিন ওয়া আমারা বিল মুরসালিন আন তুআদ্দু ইয়া রাব্বি। একজন ব্যক্তি দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহর নবী ডেকে বলবেন মাতআমাহু হারাম, ও আমার সাহাবী, ওই লোকটির পানি হারাম, ওই লোকটি যে পানি খায় এই পানি হারাম, বাড়িতে টিবল হারাম, সামা হারাম টাকা দিয়ে করা। ও মাতআমাহু হারাম, ও মাশরাবু হারাম, ওই ব্যক্তির পানি হারাম। ও মাতআমাহু হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম। যেই টাকা দিয়ে বস্তা ভরে 5 গোনা থেকে চাউল এনেছে, এটা হারাম টাকার চাউল। যেই মাছ কিনেছে মাছের টাকা হারাম ছিল, যেই গোশ কিনেছি গোশের টাকা হারাম ছিল। ও মালবাসু হারাম, ওই লোকটির শরীরে যে পোশাক শেখারচর বাবুরহাট মাদুদ্দিন নরসিংদী থেকে কিনেছে, এটা হারাম টাকা দিয়ে কেনা। ও গুজ্জিয়া বিল হারাম, এমনকি ওই ব্যক্তির শরীরে যে গোশত মাংস আছে আর হাড্ডি আছে, এটা হারাম দ্বারা গঠিত। আন্নাস্তাজাবালাহু, ও আমার সাহাবী বলো, তার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সিয়ামের পূর্ব প্রস্তুতি 11টি পয়েন্ট আমরা বলেছি, এক নিঃশ্বাসে আবার বলতে চাচ্ছি, মনোযোগ সহকারে শুনে আমরা আমলে বাস্তবায়ন করে রমজানের ভেতরে ঢোকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।